আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা। কথা ছিল গত বছরের 5 আগস্ট বিপ্লবের পর, অভ্যুত্থানের পর সমাজটা আমূল বদলে যাবে। এখানে বৈষম্য দূর হবে, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে। কিন্তু সেটা কি হচ্ছে? কেন হচ্ছে না? যারা এই আন্দোলনটা করল, যারা ফেসিবাদের উত্থান ঘটালো, তারা কি নতুন বন্দোবস্তের যে কথা বলেছিল সেই জায়গায় তারা থাকতে পেরেছে? পারেনি। তারা যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা বলেছিল সেটা কি পেরেছে? পারেনি। এই সরকার কি সে দায়িত্ব পালন করেছে? করেনি। কারণ আমরা দেখছি এই অভ্যুত্থানের পরে ক্রোধবশত হোক আর যেহেতু থানাগুলোতে আক্রমণ হয়েছে, পুলিশকে পিটিয়ে মারা হয়েছে, অস্ত্র লুট হয়েছে, মব তৈরি হতে দেখেছি, মব সৃষ্টি করে মানুষকে পিটাতে দেখেছি, হত্যা করতে দেখেছি, সংবাদপত্রের উপরে হামলা হতে দেখেছি, মাজার ভাস্কর্যের উপরে হামলা হতে দেখেছি। এই যে হামলা, মন্দিরে হামলা হতে দেখেছি, এই হামলাগুলো কেন হচ্ছে? এগুলি কি হওয়ার কথা ছিল না? আচ্ছা ঠিক আছে, একটা অভ্যুত্থানের পরে কিছু না হয় হলো, সেটা দীর্ঘ সময় চলতে পারে না। এই মবটা কেন এনসিপি তার জায়গায় থাকতে পারেনি? যে ছাত্রদের নিয়ে অভ্যুত্থানে ছাত্রদের নিয়ে দল গঠিত হলো, তারা কেন জামাতের সঙ্গে জোট করলো? তাতে কি মনে হয় তারা আদি জায়গায় ফিরে গেছে? জামাতের একটা অংশ হিসেবে তারা আন্দোলন করেছে, ছাত্র সংগঠন হিসেবে, আবার জামাতেই তারা ফিরে গেছে। যদিও এটাকে নির্বাচনী জোট বলা হচ্ছে, কার্যত এটা নির্বাচনী জোট। তারা তো স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারত, কিংবা উদারনৈতিক গণতান্ত্রিক কোনো দলের সাথে মিলে তারা নির্বাচন করতে পারত, না করে তারা জামাতে বা ইসলামী শক্তির সাথে গেল কেন? অর্থাৎ এই সমাজটা সঠিকভাবে এগুচ্ছে না। নারীদের উপরে হামলা হচ্ছে। রাস্তায় ঘাটে যেসব ফকির ফাকরা ঘুরে বেড়ায়, লম্বা দাড়ি চুল, নোংরা পোশাক নিয়ে স্বাধীনভাবে, তাদের উপরে হামলা হচ্ছে, তাদের ধরে চুল কেটে দেওয়া হচ্ছে, চুল চেঁচে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই 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 সংঘবদ্ধ একটা শক্তি এগুলো করছে। তাহলে কি হলো? গণতন্ত্রের দিকে ফিরে যাচ্ছে দেশটা। যে গণতন্ত্রের পথে ফিরে যাচ্ছে সেই গণতন্ত্রে কি নতুন কিছু হচ্ছে, নাকি আগের মতোই সব কিছু আগের মতো চলছে? এটা তো দেশের মানুষ চায়নি। জন্য ছাত্র জনতাকে বিপ্লব করেছে? না, মোটেও না। ছাত্র জনতা কি চেয়েছিল? তাদের উপরে যে বৈষম্য চলছিল, বৈষম্যের অবসান চেয়েছিল। যারা চাকরি পাচ্ছিল না, চাকরি চাচ্ছিল, কোটার উচ্ছেদ চাচ্ছিল। জনতা তাদের দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছিল, সেটা কমাতে চেয়েছিল। তাদের নিয়ন্ত্রণের মধ্যে মূল্য রাখতে চেয়েছিল, সেটা কিন্তু হয়েছে? হয়নি। স্বাস্থ্য ব্যবস্থায় কোনো উন্নতি হয়েছে? হয়নি। মানুষ এখন গ্যাস পাচ্ছে না। আমাদের তরল গ্যাস নির্ভর হয়ে গেছে বাংলাদেশ। যদিও আমাদের মাটির নিচে, পানির নিচে গ্যাস আছে, আমরা উত্তোলন করছি না, কয়লা উত্তোলন করছি না করে আমরা গ্যাস কয়লা আমদানি করছি। সেই একই জায়গায় রয়ে গেছে। পরনির্ভরশীলতা, আমরা স্বাধীন বা সার্বভৌম স্বতন্ত্র যে থাকার কথা ছিল সেটা পারছি না, নানা কারণে। পরাজিত শক্তি এক ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে, বিজয়ীর এক ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, আবার মধ্যপন্থীরাও ভিন্ন ধরনের। তাহলে আমরা চাচ্ছি যারা ক্ষমতায় আসবে তারা যেন বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে, যেখানে মানুষের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসার, তারপরে যে কর্মসংস্থান, যে খাদ্যের যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, সব কিছুতে, এবং সর্বোপরি বাংলাদেশটা একটি অগ্রসর দেশে পরিণত হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে, তাদের আত্মনির্ভরশীল পররাষ্ট্রনীতি থাকবে। আমরা কিন্তু সেই পথে এগিয়ে যেতে চাই। যারা আসবেন ক্ষমতায়, যে বা যারাই ক্ষমতা আসুন না কেন, আমরা চাই তারা যে লক্ষ্য নিয়ে দেশটা স্বাধীন হয়েছে, যে লক্ষ্য নিয়ে চব্বিশে এসে আমরা নতুনভাবে একটা স্বাধীনতা অর্জন করি। দ্বিতীয় স্বাধীনতার কথা বলা হচ্ছে, কার্যত এটা
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার একটা চেষ্টা, ফেসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করার যে চেষ্টা ছিল, কর্মসংস্থানের যে চেষ্টা ছিল, বৈষম্য নিরীকরণের যে চেষ্টা ছিল, মেধাবীদের কাজের সন্ধান হবে, কাজ তারা পাবে, সেটা হয়নি। কিছু লোক বিপ্লবের নামে, অভ্যুত্থানের নামে সুবিধা নিয়েছে এবং কিছু লোক তাদের নাম কাম হয়েছে, অর্থ কামাই করেছে। কিন্তু সাধারণ মানুষরা, আমি সেই কষ্ট পেতেই দেখি আমরা, সাধারণ মানুষের ভোগান্তির কোনো অবসান হয়নি। নতুন সরকার যদি এসে সেই দায়িত্ব গ্রহণ করেন তাহলে আমরা খুশি হব। অর্থাৎ পুরনো ব্যবস্থা আমরা চাই না, এই জন্য কিন্তু বিপ্লবটা হয়নি। এটা নতুন ব্যবস্থা, নতুন বন্দোবস্ত আমরা চাই। কেন নাম দিলেই হবে না, বাস্তবিকই নতুন বন্দোবস্ত চাই। মানুষ কথা বলতে চায়, সংবাদপত্রের স্বাধীনতা, সব কিছুরই স্বাধীনতা থাকবে। আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আমরা কোনো ফেসিবাদ নতুন করে চাই না, পুরনো ফেসিবাদ ফিরে আসুক তাও চাই না। অতএব যারা এই ক্ষমতায় আসতে যাচ্ছেন তারা যেন এই বিষয়গুলো মাথায় রাখেন, পরিবর্তনের জিনিসগুলোকে মাথায় রাখেন, মানুষের আকাঙ্ক্ষার কথা মাথায় রাখেন, সেটাই চাই। অর্থাৎ আমরা নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ চাই। পুরনো ব্যবস্থা যেটা চলছে, বিপ্লবের পরেও চলছে, সেটা আমরা চাই না। ভেঙে চুরমার করে দিতে হবে পুরনো ব্যবস্থা। নতুন ব্যবস্থায় সংবাদপত্রের স্বাধীনতা, বিচার ব্যবস্থার স্বাধীনতা, পুলিশ প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার সুযোগ, আমাদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার সুযোগ। তবে আমাদের ক্ষমতা আমরা কিন্তু জনগণের প্রভু না, পুলিশ কিন্তু জনগণের প্রভু না, তারা সেবক। অতএব তাদেরকে সেবকের আসনে বসতে হবে, সরকারকে সেটা নিশ্চিত করতে হবে। সরকারও কিন্তু জনগণের প্রভু নয়, বন্ধু, সেবক। অতএব সেবার জায়গায় তাদের ফিরে আসতে হবে। এটা কথার কথা হলে চলবে না, কার্যকর করে দেখাতে হবে। নিউ বাংলা টিভি এবং ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম সকলকে। আমরা নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো এপিসোড নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকতে চাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে।